মানুষ ওই বাচ্চাটার প্রাণ সঞ্চার যখন শুরু হয়ে যায় তখন থেকে তার চাহিদা আরম্ভ হয়ে যায়। বলেন, মাতৃগর্ভে কোন বাচ্চা যদি প্রাণ সঞ্চারিত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা যদি তাকে প্রাণ দিয়ে দেয়, ওই জগৎ থেকেই তার চাহিদা শুরু হয়। ওই জগৎ থেকে তার কি শুরু হয় বলেন? চাহিদা শুরু হয়। ওই সময় তার চাহিদা কি থাকে? ওই সময় তার চাহিদা থাকে খাবার। তার মাতৃগর্ভের মধ্যে তার মায়ের থেকে নেওয়া এই খাবারগুলো তার চাহিদা থাকে। সেইভাবে তার চাহিদা মতে আল্লাহ তাআলার হুকুম মতে যখন তার মায়ের এই মাতৃগর্ভে খানার চাহিদায় যখন সে পর্যায়ক্রমে খেতে থাকে, আল্লাহ তাআলার হুকুমও চলতে থাকে, তো এভাবে সে এক সময় মাংসপিণ্ডতে পরিণত হয়, এক সময় একটা পূর্ণ মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা যখন তার এভাবে হুকুম চালিয়ে যান, তো ওই সময় তার আর অন্য কোনো চাহিদা থাকে না। দুনিয়াতে আসার পর মানুষের যে চাহিদাগুলো থাকে, মানুষের সম্পদ, মানুষ এরকম ভাবে বাড়ি গাড়ি ইত্যাদি যত কিছু চাহিদা আছে, কিন্তু মাতৃগর্ভে তার প্রাণ সঞ্চারের পর থেকে এগুলোর চাহিদা থাকে না। একমাত্র শুধুমাত্র তার শুধু খাবারের চাহিদাটা থাকে। এভাবে যখন সে মানব রূপ ধারণ করে, আল্লাহ তাআলার হুকুম যখন তার উপর চলে, তার মা যখন তাকে গর্ভপাত করে, তাকে যখন তার মা গর্ভপাত করা হয়, তো দুনিয়া থেকে আসার পরে কিন্তু চাহিদা আরো বেড়তে থাকে। চাহিদা আরো কি থাকে বলেন? আরো বাড়তে থাকে। দুনিয়াতে আসার পরে এখন শুধু যে মাতৃগর্ভের যে চাহিদা এটার মধ্যে ক্ষেত্র নয়, বরং এর সাথে সাথে আল্লাহ তাআলার এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝায় যে এর সাথে সাথে কি তার চাহিদা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরাতিল মুকাত্তারাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। দুনিয়া থেকে, মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আগমনের পরপরই ওয়াল বানিনা ওয়াল কানাতিরাতিল, তার সম্পদের চাহিদা থাকে। হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, মহিলাদের চাহিদা থাকে। ওয়াল বানিনা, ছেলে সন্তানের চাহিদা থাকে। ওয়াল কানাতিরাতিল মুকাত্তারাতি, জমানো সঞ্চয়কৃত সম্পদেরও তার চাহিদা থাকে। ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপারও তার চাহিদা থাকে। এগুলো তার চাহিদা শুরু হয়ে যায় কোত্থেকে বলেন? গর্ভপাত হওয়ার পর থেকেই, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এই চাহিদাগুলো মানুষের ফিতরাতান স্বভাবজাতভাবে ইচ্ছাকৃত